নবী এবং রাসূলকে আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না। এই জন্য আজকে আমরা একটু মনোযোগ দিয়ে এইগুলো শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছু শিখতে পারবো, আমরা কিছু জানতে পারবো। প্রথমে আমরা একটু আপনাদেরকে জানাই যে নবী কারা, রাসূল কারা। নবী হচ্ছে যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাতেন, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওহী পাঠাতেন, তাকে নতুন কোনো শরিয়াত, নতুন কোনো রিসালাত, নতুন কোনো কিতাব দিতেন না। পূর্বের শরিয়াত যাকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেন, পূর্বের যে কিতাব ছিল ওই কিতাব প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেন। নতুন কোনো কিতাব, নতুন কোনো শরিয়াত যাকে দিতেন না, তিনি হচ্ছেন নবী। কথা কি বুঝছেন? নবী হচ্ছে যার উপরে শুধু ওহী আসতো। ওহী মানে কি? গোপন সংবাদ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যার কাছে জিবরাইল আসতো, কিন্তু নতুন কোনো কিতাব দেয়া হতো না, নতুন কোনো দায়িত্ব দেয়া হতো না, নতুন কোনো শরিয়াতও দেয়া হতো না, নতুন কোনো রিসালাতও দেয়া হতো না। উনি পূর্বের কিতাবের প্রচারক। এক কথায় পূর্বের যে কিতাব ছিল ওই কিতাব, পূর্বের যে শরিয়াত ছিল ওই শরিয়াত যিনি প্রচার করেন, প্রচারকারী, তিনি হচ্ছেন নবী। আর রাসূল হচ্ছেন যার উপরে ওহী আসে, মানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বার্তা নিয়ে আসে, গোপন খবর নিয়ে আসে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব দেন, নতুন শরিয়াত দেন, নতুন রিসালাত দেন। এই ব্যক্তিকে বলা হয় রাসূল। তাহলে নবী এবং রাসূলের মধ্যে মোটামুটি আমরা একটা পার্থক্য বুঝছি যে নবী কারা, রাসূল কারা। তাহলে আমাদের নবী, তিনি নবী এবং রাসূলও, কারণ গোপন সংবাদও আমাদের নবীর উপরে আসছে এবং নতুন কিতাব দিয়েছেন। আপনাদের কাছে যদি আমি জানতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছেন? এই কোরআন দিয়েছেন। কোন কিতাব দিয়েছেন? কোরআন দিয়েছেন। আমি যদি আপনাদের কাছে জানতে চাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরিয়াত দিলেন, নতুন কিতাব দিলেন, আসমান থেকে সুদীর্ঘ কয় বছর ধরে দিলেন? সুদীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে কয়টা সূরা দিছে? কয়টা? 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত কিতাব আসছে এইগুলো পড়া সব সে পেয়ে যায়। কারণ সমস্ত কিতাবের শ্বাস নির্যাস হচ্ছে এই কোরআন। কোরআনের মধ্যে সমস্ত, দেখেন আমরা তাওরাতের খবর কোরআন থেকে জানছি, জাবুরের খবর কোরআন থেকে জানছি, ইনজিলের খবরও কোরআন থেকে আমরা জানছি, আদম আলাইহিস সালামের খবর আমরা কোরআন থেকে জানছি, নূহ আলাইহিস সালামের খবরও, মানে আমাদের নবীর আগে যত নবী রাসূল আসছে তাদের কথা, তাদের উম্মতের কথা সব আমরা জানছি কোত্থেকে? সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রথমে আমরা একটু জানার চেষ্টা করলাম যে নবী এবং রাসূল কারা। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে জানব যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠান। আল্লাহ